ওনার যে প্রথম নিজ পুত্র শ্রী সুধন্য কুমার ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র ডক্টর ভগবতী প্রসন্ন ঠাকুর, কনিষ্ঠ পুত্র প্রভুপাদ শ্রী শ্রী শ্রীপতি চাঁদ ঠাকুর, আমাদের মতুয়া সম্প্রদায়ের ছোট মাতা খ্যাত শ্রীমতী মঞ্জুলিকা ঠাকুর ও সদ্য প্রয়াত শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের পঞ্চম উত্তরসূরি শ্রী শশীপতি ঠাকুরের স্মরণে আজকে যে মতুয়া মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে, মহা মহোৎসব, সেই মহোৎসবের মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে যে শুভ উদ্বোধন করলেন আমাদের কাকিমা, কাকিমা, আমাদের ছোট কাকিমা যদি উপস্থিত নেই, তাকেও আমার প্রণাম শ্রদ্ধা জানাই। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বর্তমান ঠাকুর বংশের বয়োজ্যেষ্ঠ আমাদের সবার বড় ভাই মহামতুয়াচার্য শ্রী অমিতাভ ঠাকুর। আমরা 6 ভাই এবং বৌদ্ধগণ, আমার বোন যে কজন সমস্ত বোনরা আছে এখানে, এবং মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট মতুয়া ভক্তর, সামনে উপবিষ্ট মতুয়া ভক্ত আমাদের মায়েরা, সবাইকে আমার প্রণাম, আমার শ্রদ্ধা জানাই। আপনারা শুনছেন আমি দীর্ঘ 6 মাস অসুস্থ, তবু আজকে আমার শ্রদ্ধেয় মেজ কাকা বা ঠাকুর বংশদের এই স্মরণ উৎসবে উপস্থিত থেকে আমি নিজেকে ধন্য মনে করছি। তবে আপনারা ঠাকুর বংশের ইতিহাস জানবেন। আজকে আপনারা জানেন ভগবতী ঠাকুর অকালে চলে গিয়েছিলেন, তার অনেক কিছু দেয়ার ছিল এ বাড়ি। হয়তো উনি যদি দীর্ঘ জীবন পাইতেন, ঠাকুর বাড়ির যে আমূল পরিবর্তন করতেন। উনি শুধু পিএইচডি, ফিলোসফির উপর পিএইচডি করেন নাই, উনি লন্ডনের একাডেমি অফ ফাইন আর্টস থেকে উনি পাশ করা আর্টিস্ট। হয়তো ঠাকুর বাড়ির বিভিন্ন নিদর্শন থাকতো আজকে যদি ভগবতী এসে থাকতেন। তারপরে আজকে শ্রীপতি ঠাকুর, আজকে ঠাকুর বাড়ির রূপকার গুরুচাঁদ ঠাকুরের পরে বললে বড় কথা হবে না। আজকে এই ঠাকুর বাড়িও এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল, ঠাকুর বাড়ির অর্ধেক অংশ হাতছাড়া হয়ে গিয়েছিল, সেটাও উদ্ধার করে শ্রীপতি ঠাকুর। শ্রীপতি ঠাকুরের অবদান আমি মনে করি গুরুচাঁদ ঠাকুরের পরপর শ্রীপতি ঠাকুরের অবদান সবার থেকে বেশি। এই জন্য আজকে আমরা কেন যেন শ্রীপতি ঠাকুরের কথা নাম উল্লেখ করতেই চাই না। বর্তমান যুগের মতুরা শ্রীপতি ঠাকুর সম্পর্কে এরা কোনো চর্চাও করে না, এরা জানার চেষ্টা করে না। আজকে শ্রীদাম মোড়াকান্তির রূপকারী শ্রীপতি ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের পরে। এই জন্য শ্রীপতি ঠাকুরকে আপনারা জানবেন, আপনারা বুঝবেন। আমাদের ত্রুটি আছে ঠাকুর পরিবার থেকে। শ্রীপতি ঠাকুরের উপর আমাদের একটা পূর্ণাঙ্গ একটা জীবনী, বড় আকার একটা জীবনী বের করা উচিত, এবং যাদের নিকট কোনো তথ্য থাকে এগুলো আপনারা সংগ্রহ করে ঠাকুর পরিবারের দ্বারা দিবেন, যাতে আমরা পূর্ণাঙ্গ একটা জীবনী দিতে পারি শ্রীপতি ঠাকুরকে। সে কারণে আপনারা আজকে আমরা ধ্বনি দেই হরিচাঁদ গুরুচাঁদ পিতে ব্রহ্মানন্দ, অথবা শান্তি হরিপিতে। তারপরে যার যার গুরুদেবের নাম আমরা বলি। অনেকে হরি গুরুচাঁদের পরপরই যার যার গুরুদেবের নাম বলি, কিন্তু সেখানে ওই শান্তি সত্যভামার নাম বলা হয় না। আমরা ধ্বনিটাও পাল্টাতে হবে আমাদের। হরি গুরুচাঁদের পরে গুরুচাঁদ, সত্যভামা, শান্তি হরি, এর পরে ধ্বনি যার যার গুরু তালক তারক গোলক যা না, কিন্তু হরি গুরুচাঁদের পরে আর কোনো গোসাইর নাম যাবে না। এটা আমার মেজর কাকু বলতেন, আমার বাবা বলতেন যে হরি গুরুচাঁদ, শান্তি হরি গুরুচাঁদ, সত্যভামা, এরপরে কোনো গোসাইর নাম জড়ানো যাবে না, এমনকি তারকের নামও না। অনেকে বলেন যে তারক না থাকলে হরিলীলাম্বিত পিতাম নামরা, আর ওইরকম 1000টা তারক তৈরি করতে পারতো হরিচাঁদ ঠাকুর যদি ইচ্ছা করতো।
সে কারণে এ সবই হরিচাঁদ ঠাকুরের ইশারায় ইঙ্গিতে সবকিছু হয়েছে, সবকিছু চলছে এখনো। এ কারণে আপনারা কেউ মানে হরিগুরুচাঁদের উপরে কাউকে প্রতিষ্ঠিত করতে চাইবেন না, তাহলে কিন্তু এটা ভবিষ্যৎ খুবই খারাপ। এর জন্যে ওরাকান্দিকে প্রাধান্য দিবেন। তীর্থরাজ, তীর্থ সম্রাট শ্রীদাম ওরাকান্দি। আর শ্রীদাম লেখাটা আমি কিন্তু একটু অনধিকার চর্চা করছি, আপনারা মনে কিছু করবেন না। শ্রীদাম বিশ্বের মধ্যে, শুধু মধ্য বিশ্বের মধ্যে শ্রীদাম ওরাকান্দি, আর কোথাও শ্রীদাম নাই। যেখানে অবতার পুরুষ আবির্ভূত হয়, অবতার পুরুষরা লীলা করে ভক্ত সঙ্গে, এখানে গোলক, তারক, মহানন্দ, গুরুচাঁদ ঠাকুরের সময় সমস্ত অবতাররা ঠাকুর ভক্ত সঙ্গে লীলা করছেন শ্রীদাম ওরাকান্দি। এই কারণে শ্রীদাম একমাত্র ওরাকান্দি, আর যেগুলো শ্রীপাঠ, সে কারণে আপনারা এগুলো মনে রাখতে হবে। ওরাকান্দি ওরাকান্দি, ওরাকান্দির সাথে কারোর কোনো তুলনা নেই। আর একটা আগামী দেশের যে অবস্থা, আমি এই মহোৎসব, এই মহোৎসবে আহ্বান জানাচ্ছি, সাড়ম্বরে ওরাকান্দি আসবেন আগামী মহাবারণীতে। আপনারা কোনো ভয়ভীতি রাখবেন না মনের ভিতর, যে আমরা যাচ্ছি কোথায়, আমার বাবার বাড়ি যাচ্ছি, আমরা শ্রীরাম ওরাকান্দি যাচ্ছি, আমাদের কোনো পথ দুর্ঘটনা হবে না, আমাদের কোনো মৃত্যু ভয় নাই। আমার হাতে কি মতো ঝান্ডা, লাল নিশান, আমার গলায় শান্তিমার মালা আছে, আচার মালা, যে মালায় আমাদের রক্ষা করবে। এ কারণে যেখানে যত ভক্তরা আসবেন, অন্য বারের থেকে আমার বেশি শ্রীরাম ওরাকান্দিতে আপনারা উপস্থিত হয়ে দেখিয়ে দেবেন। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, ভারত থেকে কিছু অপপ্রচার হচ্ছে আমাদের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে। এর বিরুদ্ধে আমরা ঢুকে দাঁড়াবো, যে এখনো বাংলাদেশের কোটি কোটি হিন্দু, কোটি কোটির মধ্যে আমরা এখনো আছি, তার প্রমাণ ওরাকান্দি মহাবারণী। যা হোক, আমি আর কথা বাড়াবো না, যেহেতু আপনারা সবাই প্রসাদ পাবেন, আরও হয়তো কোনো বক্তব্য রাখবেন। তো আমরা এই ঠাকুরদের যে জীবন চরিত, ঠাকুরদের আদর্শগুলো যেন মেনে চলতে পারি, এটা আজকে মেজো ঠাকুর নেই, অনুভব করছি আমরা কয় ভাই। মেজো ঠাকুর গদিঘরের বসে থাকতো, গদিঘরের পশ্চিম পাশের জানলা দিয়ে হরিমন্দির পর্যন্ত দেখা যেত, কে এ বাড়ি ঢুকছে, কে এ বাড়ির থেকে বেরোচ্ছে, কোনটা চোর কোনটা চোর উনি বুঝতে পারতেন। এই কারণে ভয় থাকতো, সবাই ভয় পেত, আরে মেজো ঠাকুর বসে আছে। আজকে আমাদের ভিতর তেমন কোনো গুণ নেই যে আমাদের ভয় পাত। এই জন্য এই বাড়ির রক্ষাকর্তা একমাত্র হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর। যে হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের আমরা বলবো, ঠাকুর তোমার বাড়ি তুমি রক্ষা করো, এই বাড়ির যাবতীয় সব দায়িত্ব তোমার, আমরা নিমিত্ত মাত্র। এই কথা বলে আপনাদের সবাইকে আমার প্রণাম ও শ্রদ্ধা জানিয়ে আমাকে আশীর্বাদ করবেন, আমি যদি সম্পূর্ণ সুস্থ হতে পারি। জয় হরি বল, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় ভগবতী প্রসন্ন, জয় শ্রীপতি প্রসন্ন, জয় মাতা মঞ্জলিকা, জয় শশীপতি ঠাকুরের।